হ্যাঁ, আদালতকে টার্গেট কারা করে, উকিলকে ভয় কারা পায়? যারা অপরাধ করেছে, ডাল মে কুছ কালা হ্যায়, এই জন্য উকিলদের আইসোলেট করার কথা হচ্ছে, উকিলদের উপর রাগারাগি হচ্ছে। যখন বুঝতে শিখেছি তখন বুদ্ধদেব ভট্টাচার্য, যখন বুঝতে শিখেছি তখন বুদ্ধদেব ভট্টাচার্যের এ লড়াই লড়তে হবে, জিততে হবে। আমরা দক্ষিণ 24 পরগনার মিছিল, ওদিক থেকে ঢুকছেন তখন কমরেড বলছেন, এটা একটা আবেগ তো আমাদের কাছে। আমরা যাদবপুর বলে নয়, গোটা বাংলা জুড়ে মানুষের জীবন জীবিকার কথাকে আবার রাজনীতির মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করছি। এটা এই যাদবপুর 8B-তেও যেমন ভাবে করছি, সায়নের সোনারপুরের বাড়ির সামনেও তুমি দেখবে সেভাবে করছি, দার্জিলিং এও সেভাবে করছি, আজকে ব্রিগেডের ময়দানেও করছি। এনজয় করছি যদি তুমি বলো, লাল ঝান্ডার যে কোনো বিষয় খুব চ্যালেঞ্জের, যে কোনো চ্যালেঞ্জ মানে সেটা আমাদের কাছে খুব আনন্দ, অনেস্টলি স্পিকিং। বাংলার মানুষ হুমায়ুন কবির আর শুভেন্দু অধিকারীকে আইসোলেট করে দেবে। দাঁড়িয়ে আছি ব্রিগেডের মাঠে, সেলফি তোলার আবদার, নতুন প্রজন্মের দুই বক্তা, ক্রেজ অনেক। সৃজনদা, দুজনকে ঘিরে ধরে এই যে উন্মাদনা, এটাও তো একটা অভূতপূর্ব একটা বিষয়। এনজয় করো বিষয়গুলো নাকি, কিভাবে দেখো তোমরা এই পুরো বিষয়টা? না, খুব উন্মাদনা এনজয় করবো বলে রাজনীতি করতে আসি। এই উন্মাদনা এনজয় করার কোনো মানে থাকবে না যদি মানুষের জীবন জীবিকার কথা, রুটি রুজির কথা, জিনিসের দামের কথা বলতে না পারি সোচ্চারে। সেইটা করার চেষ্টা করি, সায়নও করে, আমিও করি, আমরা সবাই করি। এখন যারা বক্তৃতা করছেন তারাও জিনিসের দাম, চাকরি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষকের দাবি, ক্ষেতমজুরের দাবি, এই কথাগুলো জোরে তুলে ধরার চেষ্টা করছি। সায়নদা, শুধু মাঠে নয়, আদালতেও একটা লড়াইয়ের একটা জায়গায়, যেই আদালতকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি টার্গেট করে কথাবার্তা বলে যাচ্ছে। হ্যাঁ, আদালতকে টার্গেট কারা করে, উকিলকে ভয় কারা পায়? যারা অপরাধ করেছে, ডাল মে কুছ কালা হ্যায়, এই জন্য উকিলদের আইসোলেট করার কথা হচ্ছে, উকিলদের উপর রাগারাগি হচ্ছে। আদালতের লড়াই যারা লড়ছেন তারা লড়বেন, আদালতে যারা লড়ছেন তাদের সাহস জোগানোর জন্য রাস্তার লড়াইতে আমরা সবাই আছি। সায়নদা, ব্রিগেডে এসছো, প্রথম ব্রিগেডের কোনো স্মৃতি মনে পড়ে আজকের দিনে দাঁড়িয়ে? এত মানুষ এখন তোমাকে দেখছেন, চিনছেন, কথা শোনেন, প্রথম ব্রিগেডটা তো এরকম ছিল না। এইক্ষুনি একটা বাচ্চা বাবার কোলে করে ঘুরে বেড়াচ্ছিল। আমার ধারণা সৃজনেরও একই অভিজ্ঞতা হবে। আমাদের প্রথম ব্রিগেড হচ্ছে ওই সময়তে, আমাদের প্রথম পার্টির কাজ হয়তো কোথাও দেয়াল লেখা হচ্ছিল, রং করতে দিচ্ছিল না বড়রা, আমরা গেটু তুলে নিয়ে পাকা মেরে করে দিয়েছি, কিংবা বুক স্টলে বসা। এইগুলো মানে যে কোনো বামপন্থী পরিবারে বড় হওয়ার একটা অনেকগুলো ভালো জিনিসের মধ্যে এটা অন্যতম একটা। ফলে ব্রিগেড আমাদের কাছে একটা আবেগ, এ নিয়ে কোনো সন্দেহ নেই। প্রথম বক্তৃতা কার মনে পড়ে? ব্রিগেডের একটা বক্তৃতা আছে, যখন বুঝতে শিখেছি তখন বুদ্ধদেব ভট্টাচার্য, যখন বুঝতে শিখেছি তখন বুদ্ধদেব ভট্টাচার্যের এ লড়াই লড়তে হবে, জিততে হবে। আমরা দক্ষিণ 24 পরগনার মিছিল, ওদিক থেকে ঢুকছেন তখন কমরেড বলছেন, এটা একটা আবেগ তো আমাদের কাছে। ছাত্র রাজনীতি, তোমার যাদবপুরের রাজনীতি জড়িয়ে আছে। যাদবপুর এখন শাসক এবং বিরোধী দুই দলেরই এখন ফোকাসে আছে। যাদবপুরের রাজনীতি সেটা কি বদলালো সময়ের সঙ্গে সঙ্গে বাম রাজনীতির মতোই? না, বাংলা জুড়ে রুজি রুটির কথা, এই যে আমি প্রতিটা প্রশ্নের উত্তরে এই শব্দগুলোকে বলার চেষ্টা করি, রুটি কাপড়া মাকান কা মুদ্দা, পানি বিজলি সড়ক কা মুদ্দা, অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান, এই কথাগুলো যাতে চায়ের দোকানে আর আলোচনা না হয়, চায়ের দোকানে যাতে হিন্দু মুসলমান, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ, বাঙালি বিহারি, ওপার বাংলা এপার বাংলা, এগুলো আলোচনা হয়, তার জন্য সর্বতোভাবে চেষ্টা এরা করে চলেছে দুই পক্ষ। যাদবপুরেও তার কিছু ছাপ আছে, আবার যাদবপুরেই এত আক্রমণের পরেও বামপন্থীদের কতগুলো নির্দিষ্ট বেস গড় কিছুতেই ভাঙা যাচ্ছে না। আমরা যাদবপুর বলে নয়, গোটা বাংলা জুড়ে মানুষের জীবন জীবিকার কথাকে আবার রাজনীতির মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করছি। এটা এই যাদবপুর 8B-তেও যেমন ভাবে করছি, সায়নের সোনারপুরের বাড়ির সামনেও তুমি দেখবে সেভাবে করছি, দার্জিলিং এও সেভাবে করছি, আজকে ব্রিগেডের ময়দানেও করছি। আদালতে তুমি লড়ছো বিভিন্ন জায়গায়, আমি নয়, অনেকে লড়ছে, তার মধ্যে আমি তোমার কথা বললাম বিকজ তুমি ছাত্র সংগঠন নির্বাচন নিয়ে মামলাটা তুমি করেছিলে। আমি সেই অ্যাসপেক্টে আরো বলছি, কোন লড়াইটা অনেক বেশি কঠিন এবং কোনটা বেশি এনজয় করছো তুমি আজকের দিনে দাঁড়িয়ে? সত্যি বলবো, খুব এনজয় করছি যদি তুমি বলো। লাল ঝান্ডার যে কোনো বিষয় খুব চ্যালেঞ্জের, যে কোনো চ্যালেঞ্জ মানে সেটা আমাদের কাছে খুব আনন্দ, অনেস্টলি স্পিকিং। ছাত্র সংসদ নির্বাচন সৃজন আরো বেটার বলতে পারবে আমার বিশ্বাস, এবং সৃজনরা আরো যেহেতু 365 দিন এটা নিয়ে ডিল করে, এই মুহূর্তে তৃণমূল যদি ছাত্র নির্বাচন করে, ছাত্র সংসদ নির্বাচন করে, তাহলে গোটা রাজ্য জুড়ে এই যে একটা ভুল বাইনারি, এই যে শুভেন্দু বনাম ভাইপো, শান্তিকুঞ্জ বনাম শান্তিনিকেতন ইত্যাদি যে করে রেখে দিয়েছে, তৃণমূল বনাম বিজেপি, এটা থাকবে না।
এটা সিম্পলি হয়ে যাবে তৃণমূল ছাত্র সংসদ বনাম এসএফআই বা বামপন্থী ছাত্র সংগঠন। এটা যদি হয় এই মুহূর্তে রাজনৈতিক চিত্র পাল্টে যাবে, সেই কারণে এই বিষয়টা হচ্ছে। এসএফআই এর ঘোষিত এজেন্ডাই ছিল ছাত্র সংগঠন ফিরিয়ে আনতে হবে, কিন্তু এত লড়াইয়ের পর সে অর্থে শাসক দলের ঘুম তো ভাঙছে না, এটা তো বাস্তব। ভোট হচ্ছে কোথায়? শেষ ভোট হয়েছে যাদবপুর প্রেসিডেন্সিতে, এসএফআই জিতেছে, বাকি কোথাও তো ভোট হয়নি। সাহস থাকলে ভোট করুক, এবং সেই ভোট সাহস থাকলে ভোট করুক এবং স্বচ্ছভাবে ভোট করুক, ডেফিনেটলি বাংলা জুড়ে এসএফআই। বিকাশ বাবুকে আইসোলেট করতে বলেছেন মমতা ব্যানার্জি, আইনজীবী হিসেবে কতটা খারাপ লাগে এই ধরনের স্টেটমেন্ট? বাংলার মানুষ হুমায়ুন কবির আর শুভেন্দু অধিকারীকে আইসোলেট করে দেবে, এইটুকু বলতে পারি। এর চেয়ে বেশি আমরা কিছু বলতে পারবো না। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, বিকাশ বাবু আইনজীবী হিসেবে যে মামলা করেছেন বা যে মামলা লড়েছেন, আসলে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন। আরএসএস চেয়েছে বলেই 26,000 নিয়ে সরকারের বিড়ম্বনা যাতে না বাড়ে, সেই জন্য গোটা মুর্শিদাবাদ জুড়ে একটা অংশে দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে। এই মঞ্চে যদি জ্যোতি বোস থাকতেন, এই মঞ্চে যদি বুদ্ধদেব ভট্টাচার্য থাকতেন, আর রাইটার্সে যদি লাল ঝান্ডা সরকার থাকতো, মাথা ভেঙে গুড়িয়ে দিত। কিন্তু দুঃখের হলেও সত্যি, ওই কাতির অধিকারী আর কালীঘাটের ব্যানার্জি এই দুজনে মিলে রাজ্যটাকে শেষ করছে, রাজ্যটাকে বাঁচাতে হবে। অবশ্যই সৃজনদা, শেষ একটা প্রশ্ন, এক্সপেকটেশন কি এই ব্রিগেড থেকে অন্তত তোমার আজকের পর? মানুষের জীবন যন্ত্রণার কথা বলতে পারলে 26 সালে মিরাকেল হবে, তোমরা অপেক্ষা করো।